হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো হ্যান্ড পেইন্ট টেবিল রানার। এটা আমি তৈরি করেছি জুট বা পাটের উপরে হ্যান্ড পেইন্ট করে টেবিল রানারটি তৈরি। এই টেবিল রানারটি আমি নিজেই তৈরি করেছি। এরপরে আমি এটা হ্যান্ড পেইন্ট দিয়ে কাজ করেছি। হ্যান্ড পেইন্টের জন্য আমি এখানে কোন রং ব্যবহার করেছি, কত নাম্বার তুলি ব্যবহার করেছি, কিভাবে আমি এটাতে পেইন্ট করেছি, সম্পূর্ণ তথ্য আমি ভিডিও চলাকালীন সময়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। টেবিল ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি জুট বা পাটের চাউলের বস্তা ব্যবহার করেছি। এই কিভাবে চাউলের বস্তা দিয়ে টেবিল রানার তৈরি করতে হয় এটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে এটা সেলাই করতে হবে, কিভাবে কুরুশ কাটা দিয়ে এটা লেস বসাতে হবে এবং এগুলো কত করে দাম নিবে, সম্পূর্ণ তথ্য আমি আমার আগের ভিডিওটাতে শেয়ার করেছি। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও যাদের সেলাই মেশিন নাই তারা হাতে কিভাবে এই টেবিল রানার তৈরি করতে পারবেন বা বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল কিভাবে এখানে সেট করতে পারবেন, সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে। তাই আপনাদের অনুরোধ, আমার সাথে থাকুন। আর এই ফুলের ডিজাইনের জন্য একটি চক প্রয়োজন হবে ডিজাইনটি এঁকে নেওয়ার জন্য। তো প্রথমে আমি রং সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমি এখানে ব্লকের রং এবং অ্যাক্রিলিক কালার দুটোই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এখানে কাজটা করেছি অ্যাক্রিলিক কালার। আমার হাতে এখন যে বোতলটা দেখতে পাচ্ছেন ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, এটা পিডি লাইটের বোতল। এই রঙগুলো পার পিস নেয় 35 টাকা করে, আর ব্লকের যে রং সেগুলো নেয় 20 টাকা করে। আর এখন যে তুলি দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপ হচ্ছে 14 নাম্বার তুলি, আর ফ্ল্যাট শেপ যেটা এটা হলো 8 নাম্বার তুলি। এই তুলি দিয়েই আমি এখানে কাজ করব। তো চলে এসেছি আমি যেখানে পেইন্ট করব সেখানে। যেহেতু আমি ফ্লোরে এটা ম্যাটটা বিছিয়ে নিয়েছি টেবিল রানার, তার উপরে একটি পলিথিন দিয়ে, তার উপরে একটি পেপার দিয়ে, তার উপরে আমি টেবিল রানারটি দিয়েছি। আর এটা যেহেতু পাটের তৈরি বা চাউলের বস্তা, এগুলো আসলে আমাদের সবারই বাসায় কম বেশি থাকে, তার উপরেই মূলত আমি এই টেবিল রানারটি তৈরি করেছি। আপনাদের যদি হ্যান্ড পেইন্টের এই অ্যাক্রিলিক কালার বা ব্লকের রং না থাকে, তাহলে এই ধরনের যে সিনথেটিক এনামেল যে পেইন্টগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আপনারা এই পাটের উপরে রং করতে পারবেন। যেহেতু আমার কাছে ব্লকের রং আছে তাই আমি সেটা দিয়েই কালার করেছি, কিন্তু আপনারা চাইলে এই সিনথেটিক পেইন্টও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, শুধু রঙের জায়গাটা একটু শক্ত হয়ে যাবে। আমি বিভিন্ন সময় হ্যান্ড পেইন্টের বিভিন্ন জিনিস তৈরি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন হ্যান্ড পেইন্ট কুশন কভার, বা শাড়িতে কিভাবে হ্যান্ড পেইন্ট করতে হয়, পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টের কাজ, বা কুশন কভার কাটিং, টেইলারিং, সব কিছু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি বিভিন্ন সময়ে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সেখানে ভিডিওগুলো দেখতে পারেন। এই রঙটি করার সময় রঙটি কিন্তু গাঢ় রাখতে হবে, রঙটি পাতলা করা যাবে না, তাহলে রঙটি নিচে চলে যাবে। আর যেহেতু এটা পাটের তৈরি, তো যার কারণে রঙটা খুব দ্রুত শুষে নেয়, এজন্য হ্যান্ড পেইন্টের কাজের বা ব্লকের রং দিয়ে করতে গেলে রঙের পরিমাণটা একটু বেশি লাগবে। আর রঙটা একটু গাঢ়ভাবেই করে নিতে হবে, রঙটা কিন্তু কোনোভাবেই পাতলা দেওয়া যাবে না, তাহলে রঙটা শুষে নিবে, কারণ তাহলে কালারটা ডিপ আসবে না, হালকা হয়ে যাবে। এছাড়াও আমি আমার চ্যানেলে হ্যান্ড পেইন্টের কাজ ছাড়াও বিভিন্ন সময় ক্লে দিয়ে বিভিন্ন সবজি, ক্লে ডো তৈরি, কিভাবে এগুলো সংরক্ষণ করতে হয়, শোপিস তৈরি, সব কিছু শেয়ার করেছি। এই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি ক্লে সম্পর্কে আপনারা ক্লে ডো তৈরি করতে চান বা কিভাবে ক্লে দিয়ে বিভিন্ন সবজি তৈরি করতে হয়, এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমার চ্যানেলে দেয়া আছে। আমি এখানে খুব সহজে কিছু ফুল এখানে ড্রয়িং করে নিয়েছিলাম, আর কিছু ফ্রি হ্যান্ডেও করেছি। তো আপনারা যদি নতুন হন তো সেক্ষেত্রে একটু কাপড়ের যে চক আছে, কাপড় কাটার সময় যে চক ব্যবহার করা হয় সেই চক দিয়ে, বা ব্ল্যাকবোর্ডের সাদা চক সেটা ব্যবহার করেও এখানে ডিজাইন ফুল তুলে নিতে পারেন, আর চাইলে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন। আর একটা রং শুকানোর পরেই কিন্তু আরেকটি রং দিতে হবে, যেমন হলুদ এবং কমলা এবং আকাশি কালারটা শুকানোর পরেই কিন্তু আমি মিডল বরাবর হলুদ রংটা এখানে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা ডিজাইন আসলে আমি এখানে করেছি।
এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করলেও এখানে ব্লকের রঙটাও আপনারা ব্যবহার করতে পারবেন, আবার ফ্লোর পেইন্ট বা সিনথেটিক এনামেল এই ধরনের কালারগুলোও আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সিনথেটিক এনামেলের ক্ষেত্রে অবশ্যই তারপিনটা ব্যবহার করতে হবে, কারণ রং ঘন হয়ে গেলে বা তুলি ওয়াশের ক্ষেত্রে তখন তারপিনের প্রয়োজন হবে। কিন্তু হ্যান্ড পেইন্টের জন্য ব্লকের রঙের দিয়ে বা অ্যাক্রিলিক কালার দিয়ে যদি আপনারা এটা পেইন্ট করেন তাহলে সেই ধরনের কোনো তারপিন বা কোনো কিছু প্রয়োজন নেই। এই টেবিল রানারটি তৈরি করতে খরচ কিন্তু খুব বেশি হয় না। কিভাবে এই টেবিল রানারটি আমি তৈরি করেছি সেটার ভিডিও ডিটেলস আমার চ্যানেলে দেয়া আছে। কিভাবে টেবিল রানার চাউলের বস্তা কেটে সেলাই করে তারপরে এটা কুরুশ কাটা লেস এখানে সেট করেছি, সব কিছু বিস্তারিতভাবে আমার এর আগের ভিডিওটিতে দেয়া আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। একটা সাইডের কাজ হয়ে গিয়েছে, আমি এবার আরেকটা পাশের কাজও করে নিব। একইভাবে একই ডিজাইন আমি এখানে দিয়েছি, আর খুব হালকাভাবে আসলে এখানে দেখা যাচ্ছে যে চক দিয়ে আসলে ফুলের ডিজাইনটা তোলা হয়েছে। খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে আসলে সেভাবে ঠিক আসেনি। তো এটা নিজেরা যখন করতে যাবেন আশা করি এটা বুঝতে পারবেন এবং বোঝা যাবে। খুব সহজ একটি ডিজাইন আমি এখানে করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন, পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন। সব ধরনের কালারই আসলে এই চাউলের বস্তা বা চটের বা জুটের উপরে আসলে ফুটে, তো যে কোনো ধরনের কালার আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ধরনের হ্যান্ড পেইন্টের জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে, আর এটা তৈরি করতেও খরচটাও হয় অনেক সীমিত। আমি কিন্তু অন্যান্য সময়ে রং হ্যান্ড পেইন্টে কাপড়ে করার ক্ষেত্রে রং সাধারণত পাতলা করার জন্য এনকেটা ব্যবহার করে থাকি, কিন্তু আজকে এই ধরনের কোনো কেমিক্যাল আমি ব্যবহার করিনি। ডিরেক্ট যে রংটা আছে যে গাঢ় অবস্থায়, আমি সেটাই সরাসরি এই পাটের বস্তার উপরে দিয়ে আমি পেইন্ট করেছি। একইভাবে আসলে সবগুলো ফুলই আমি কালার করে নিয়েছি। আর প্রথম রংটি শুকিয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় রংটি এখানে দিয়েছি। তো প্রথমে আমি হলুদ কালার দিয়েছিলাম, তো হলুদের থেকে সাদাটা ভালো লেগেছে, যার কারণে পরবর্তীতে যে মিডিলে আমি হলুদ দিয়েছিলাম সেটা চেঞ্জ করে হলুদের উপরেই আমি আবার সাদা কালারটা করে দিয়েছি, হলুদ রংটা পুরোপুরি শুকানোর পর। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।